অসচ্ছল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে 50 জন নারীকে সেলাই মেশিন উপহার দিয়েছে বসুন্ধরা শুভ সংঘ। 3 মাস প্রশিক্ষণ শেষে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব অদম্য নারীদের হাতে তুলে দেওয়া হয় ভাগ্য পরিবর্তনের সেলাই মেশিন, যাতে উচ্ছ্বসিত সুদিনের স্বপ্ন দেখা নারীরা। এ সময় বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী বাঞ্ছারামপুরের উন্নয়নে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের অবদানের কথা স্মরণ করেন। কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, দেশ ও মানুষের কল্যাণে সারা দেশব্যাপী কাজ করছে বসুন্ধরা গ্রুপ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের পারুল আক্তার স্বামীহারা পারুলের লড়াইটা আর 10 জনের চেয়ে আলাদা। শারীরিক প্রতিবন্ধী ছেলেসহ 3 সন্তানের পরিবারে পারুলের মাথায় যেন পাহাড় সম বোঝা। বসুন্ধরা শুভ সংঘের ফ্রি প্রশিক্ষণ এবং সেলাই মেশিনে দুঃখের দিন ফুরাবার স্বপ্ন এখন পারুলের। ছেলেরা বেশি ভালো করে কথা বলতে পারে না, একটু প্রতিবন্ধীর মতো। আমি চাই এই কাজটা শিখে নিজে একটু প্রতিষ্ঠিত হয়ে চলতে পারি। গল্পটা ভিন্ন হলেও জীবন সংগ্রাম একই রকম পার্শ্ববর্তী নবীনগর উপজেলার রতনপুরের মা হারানো মেহনাজ আক্তারের। এইচএসসি পরীক্ষার্থী মেহনাজের স্বপ্ন চিকিৎসক হওয়া, যা কৃষক বাবার টানাটানির সংসারে প্রায় অসাধ্য। এই অসাধ্য সাধন করতেই মেহনাজের পাশে বসুন্ধরা গ্রুপ। মেশিন পাওয়ার মাধ্যমে আমি আমার নিজের অ্যাডমিশন খরচটাও কিছুটা বহন করতে পারবো। পারুল মেহনাজের মতো হার না মানা অদম্য নারীদের পাশে বসুন্ধরা শুভ সংঘ। ফ্রি প্রশিক্ষণ পেয়ে দক্ষ হয়ে ওঠা এসব নারী এখন সুদিন ফেরার প্রত্যাশায়। নিজের পরিবারের সকলের কাপড়ও সেলাই করতে পারবো, পাশাপাশি আশেপাশে সবার কাপড় চোপড় সেলাই করে আমাদের সংসারে হাল ধরতে পারবো। আমি আগে সেলাই কাজ পারতাম না, বসুন্ধরার এই উদ্যোগের মাধ্যমে আমি সেলাই কাজ শিখেছি এবং আমার বাচ্চার জন্য আমি এই ড্রেসটা বানাইছি। শনিবার সকালে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব নারীদের হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন, যাতে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বসুন্ধরা গ্রুপের বহুমাত্রিক জনহিতকর কর্মকাণ্ডে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমরা গর্বিত যে এই বসুন্ধরার মালিক আমাদের এই বাঞ্ছারামপুর কেন, আমাদের মূল বাঞ্ছারামপুরে এই পৌরসভার উনি বাসিন্দা, সেই জন্য আমরা গর্বিত যে তার শুধু বাংলাদেশে নয় সমগ্র বিশ্বে উনি একজন ব্যবসায়ী হিসেবে একজন চ্যাম্পিয়ন লোক। আপনারা যে একটা স্কিল গ্রহণ করতেছেন, এটা গ্রহণকে নিজেও দিবেন, সাথে আশেপাশে যদি কেউ যদি আগ্রহী হয় তাদেরকেও শিখাবেন। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী বলেন, বাঞ্ছারামপুরের নাগরিকদের জীবনমানের উন্নয়নে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান দৃঢ় প্রতিজ্ঞ। আর অনুষ্ঠানের প্রধান অতিথি কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার স্লোগান বাস্তবায়ন করছে বসুন্ধরা গ্রুপ। বাঞ্ছারামপুরে 26,000 লোকে ঘূর্ণমান ভিত্তিতে আমরা ঋণ দিয়েছি। সেই ঋণের সংখ্যা ছিল 26 কোটি টাকা। এই বাঞ্ছারামপুর তার সাথে নবীনগরের কিছু অংশ আমরা যোগ করতে পেরেছি, সম্পদ বৃদ্ধি পেয়েছে। বসুন্ধরা একমাত্র গ্রুপ বাংলাদেশে যারা কোটি কোটি টাকা মানুষের কল্যাণের জন্য ব্যয় করছে, প্রত্যেক মাসে ব্যয় করছে, প্রতিদিন ব্যয় করছে। আপনারা অবাক হবেন যে প্রতি মাসে অন্তত 25 থেকে 30 কোটি টাকা বসুন্ধরা শুধু মানুষের কল্যাণের জন্য কাজ করে। অনুষ্ঠানে সেলাই মেশিন নিতে আসা শিক্ষার্থীদের বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বৃত্তি প্রদানের ঘোষণা দেন ইমদাদুল হক মিলন। বসুন্ধরা শুভ সংঘের প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণে অর্থনৈতিকভাবে নারীরা যেমন এগিয়ে যাচ্ছেন, একই সঙ্গে ঘুরে দাঁড়াচ্ছে পুরো পরিবার। ভাগ্যের চাকায় যোগ হচ্ছে নতুন গতি। অভূতপূর্ব এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সব মত পথের সচেতন মানুষ। হাসান ওয়ালি, নিউজ 24, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।